ফের পড়া শুরু মাওবাদী নেতার। পিএইচডিতে ভর্তির কাউন্সেলিং এ মাওবাদী নেতা। বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাসে পিএইচডির কাউন্সেলিং। আজ কাউন্সেলিং এ যোগ দেন অর্ণব দাম। শরদিন্দু রয়েছে। আজ অর্ণব দাম পিএইচডি কাউন্সেলিং এ যোগ দিলেন, কি জানতে পারছো শরদিন্দু? দেখো, আজ বেলা 2টোর সময় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে অর্ণব দামকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। সেখানে ইতিহাসে পিএইচডির কাউন্সেলিং অনুষ্ঠিত হলো এবং তোমার মাধ্যমে দর্শকদের জানাই যে সে প্রথম হয়েছিল প্রবেশিকা পরীক্ষায়। স্বাভাবিক কারণেই আজকে প্রথমেই তার নাম ছিল এবং আমরা দেখলাম 3:45 পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং তারপরে তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং তিনি এই যে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়, কারা দপ্তর এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সব মিলিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল যখন বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং স্থগিত রেখে যে কারা দপ্তরের কাছে জানতে চেয়েছিল যে অর্ণব দাম 6 মাসের যে বিশেষ ক্লাস তা কিভাবে করবে, এবং সেই কারণে তারা চিঠি দিয়ে উত্তর জানতে চেয়েছিল এবং কারা দপ্তর তথা রাজ্য সরকারের মৌখিক আশ্বাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে আসে এবং তারপরে গত শনিবার কাউন্সিলিং এর নতুন ডেট অর্থাৎ আজকের দিন ঘোষণা হয়েছিল এবং সেই মতো আজকে কাউন্সিলিং অনুষ্ঠিত হলো। ধন্যবাদ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং প্রত্যেক এনলিস্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি ইমেল করা হয়েছে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন। আশা করি অর্ণব দাম সহ সকল সফল ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হবে এবং পিএইচডি কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ থাকলাম আমাকে উচ্চতর শিক্ষা এবং গবেষণার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি আপ্রাণ চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধির। কারা দপ্তরের আধিকারিক এবং রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তো এই জায়গাটায় আসা সম্ভব হতো না, তো ওদেরকে বিশেষভাবে ধন্যবাদ। এছাড়া আমার পড়াশোনার প্রশ্নে এই পর্যায়ে যারা পাশে থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ। খড়দা রেলগেটে গতকাল আমরা জানি সেখানে দুটি গাড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কা এবং যে দুর্ঘটনা, বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই গতকাল রাত্রিবেলা, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। দুটি গাড়িতে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস। খড়দা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে, কিন্তু গতকালের এই দুর্ঘটনার পরও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। সেখান থেকে আজও ঝুঁকির পারাপার করছে। দেখছেন সেই ছবি, যেখানে লেভেল ক্রসিং পড়ে গেছে, তারপরেও কিন্তু এই ঝুঁকির যাতায়াত, কেউ কানে হেডফোন নিয়েও সেই ঝুঁকির পারাপার করছে। রবিবার দুর্ঘটনার পরও ফিরল না হুঁশ, গাড়িতে ধাক্কা মেরে দিয়েই দাঁড়িয়ে যায় ট্রেন, যেমনটা বললাম, এবং তারপরেও আজ প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পারাপার। মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। সে নিয়ম মানছে না, যদিও আমরা চেঁচিয়ে যেতে যদি বলতেও থাকি তাও কেউ মানছে কেউ মানছে না। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তো কেউ তো যায় না, সবাই শর্টকাটই চায়। ওই লোকটার উপর বা মানুষটার উপর তার একটা চিন্তা ভাবনা চাই যে পেরোচ্ছি কোথা থেকে, না কানে হেডফোন দিচ্ছি না ফোন দেখে পেরোচ্ছি, এটা একটা দরকার। সাধারণ মানুষের যদি সেন্স না আসে তাহলে কিছু বলার নেই। মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আজকে আমি বাড়ির গার্জিয়ান, আমি যদি সেরকম হয়ে যাই আমার ছেলে মেয়ে ওরকমই হবে। যতটা এদের দোষ তত থেকে সাধারণ লোকের দোষ রয়েছে। গেট লাগিয়ে দিয়েছে, আমি এমন বহুদিন দেখেছি গেট লাগিয়ে দিয়েছে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, 4 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, জানে নামানোর আগে যদি ঢুকিয়ে দিতে পারি ও ঠিক খুলবে, এই ভরসায়। এটা হচ্ছে নিজেদের সচেতনতার সবচেয়ে বেশি অভাব, মানছেই না। আপনি খড়দা ছাড়া অন্যান্য সব জায়গা আছে, কোথাও আপনি দেখতে পাবেন না যে সারাদিন আরপিএফ দাঁড়িয়ে, যেখানে কিন্তু আরপিএফ একটা দুটো রোজ দাঁড়িয়ে থাকে 30 দিন 28 দিন। হেডফোনটা বন্ধ আছে, দেখতে পড়া আছে, বার হচ্ছে একলে কথা বার হচ্ছে হেডফোন দিয়ে পাওয়াটা উচিত না। হ্যাঁ, গতকাল খড়দহ স্টেশনে ট্রেনের ধাক্কায় দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আর সেই ঘটনার পরে আজকে সকালবেলাও দেখা যাচ্ছে সেই অসচেতনতার ছবি।
যেখানে গেট পড়া থাকছে তার নিচ দিয়ে চলে যাচ্ছে সাইকেল নিয়ে মানুষজন, যেখানে গেট বন্ধ থাকছে সেখানেও আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে যেখান থেকে লাইন দিয়ে ট্রেন চলছে সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ নিত্যযাত্রীরা। দুর্ঘটনা ঘটছে একের পর এক। মানুষের সচেতনতা কবে ফিরবে তাই নিয়ে উঠছে প্রশ্ন। হরদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।